হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের সকালটা শুরু হয়েছে মিরপুরের আবেশ 3 হোটেলে নাস্তা করে। তো নাস্তা করে আমরা রওনা দিয়ে দিয়েছি বেড়িবাঁধের উদ্দেশ্যে। ওখানে আমাদের একটা কাজ আছে, সেই কাজটা শেষ করে আমরা লাঞ্চটা ওইখানেই সারবো, ওইখানে কোনো একটা রেস্টুরেন্ট থেকে। তো মিরপুর বেড়িবাঁধের যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, যে সুন্দর পরিবেশ, একটা গ্রাম্য ভাইব আসে এখান দিয়ে। নদী বয়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দর। একটা দুটো করে গাড়িও যাচ্ছিল, যেহেতু শুক্রবার, তো সেক্ষেত্রে অত বেশি গাড়ির চাপও নেই। নদীর সাইড আসলেই সুন্দর, সবাই পছন্দ হবে। পাশে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, হাঁটার জন্য একটা পার্কওয়ে দিয়ে দিয়েছে। তো এটা আসলেই ভালো লাগার বিষয়। তো আমরা পৌঁছে গিয়েছি দুপুরে লাঞ্চ করার জন্য। যেতে যেতে যেহেতু দুপুর হয়ে গিয়েছে, সো রফিক মিয়ার ভর্তা ভাত হোটেলে। এই হোটেলে এর আগে আমার কখনোই আসলে খাওয়া হয়নি। আসিফ ভাই প্রায়শই খায়, কারণ সে ওইখানেরই বাসিন্দা, মিরপুরের। তো আমি আগেও বেরিবাদ গিয়েছি, তবে এই হোটেলে খাওয়া হয়নি। তবে আজকে আসিফ ভাই এই ইভেন্টের কল্যাণে খাওয়ার ব্যবস্থা করেছেন। তো আমরা সবাই একটা টেবিল নিয়ে বসলাম এক কোণায়। তো অপেক্ষা করছিলাম কখন খাবার আসবে। অবশেষে আমাদের খাবার এবং ভর্তা, যেই কথা সেই কাজে, রফিক ভাইয়ের ভর্তা ভাত। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মাংস দিয়েছে, এক বাটি মাংস মাত্র 400 টাকায়। তো 10 থেকে 12 পদ ভর্তা হবে, 3 প্লেট ভর্তা আমরা নিয়েছি। আমরা সব খেতে পারিনি, প্রায় 1.5 থেকে 2 প্লেট ভর্তা আমরা খেতে পেরেছিলাম। যাক, অসাধারণ ভর্তা, সবাই পছন্দ করেন। আশেপাশের হোটেলগুলো তো লোক ছিল, তবে এই রফিক ভাইয়ের ভাতের হোটেলে প্রচুর পরিমাণে ভিড় হয়। নামাজের পরে উপচে পড়া ভিড় থাকে। সাথে ছিল কিন্তু বেগুন ভাজা, বেগুন ভাজা অসাধারণ, সাথে কাঁচামরিচ দিয়েছিল। দেখতেই পাচ্ছেন আমাদের টিমের লোকজন পুরাই ভুরিভোজ। শেষে আমাকে একটু দেখাই নিলাম, দেখুন খাওয়া শেষে আমার অবস্থা। তো এই যে রফিক মিয়ার ভর্তা ভাতের হোটেলের ওই যে সিনারিওটা, তাদের যে লোগোটা, তারপর খাওয়া শেষ করে আমরা রওনা দিয়েছি আমাদের আরেকটা কাজের জন্য, বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। তো এই ফাঁকে হুমায়রা আপার সাথে একটু কথাবার্তা চললো, যে যাওয়ার পথে রাস্তা দিয়ে। তারপরে আমরা বোটানিক্যাল গার্ডেনের বেড়িবাঁধের ওই সাইডটা দিয়ে আমরা 5-7 জন টিকিট নিয়ে নিলাম, নিয়ে ঢুকে গেলাম। কিন্তু আসলে আমরা ওখানে কাজটা করতে পারিনি, কারণ তাদের পারমিশন লাগে কাজ করার জন্য। তো একজন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে আমাদেরকে বলল যে আসলে এখানে তো করা যাবে না কাজটা। তো আমরা চলে আসি, পারমিশন যেহেতু নাই। পরবর্তীতে আমরা মাসুদ ভাইয়ের দোকানে এসে আমরা আমাদের আড্ডাটা জমাই কিছু সময়ের জন্য, এবং আমরা এখান থেকেই শেষ করি চায়ের মাধ্যমে, মাসুদ ভাইয়ের দোকান থেকেই। এই ফাঁকে আবার আমার নিজেকেও একটু দেখিয়ে নিলাম যে আসলে দিন শেষে তো সবাই সবার মতো বাড়ি ফিরবে। তো আমারও সেই বাড়ি ফেরা, দেখতেই পাচ্ছেন আড্ডায় মশগুল ছিলাম মাসুদ ভাইয়ের দোকানে। ধন্যবাদ। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে।